প্রস্তুতি প্রায় শেষের দিকে বলা চলে। আর কয়েকদিনের মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটতে যাচ্ছে বিপুল পরিবর্তন। বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল, যার নাম ঘিরে বর্তমানে চলছে নানান গুঞ্জন। এই দলের শীর্ষ 6টি পদ প্রায় চূড়ান্ত এবং দলটির অভ্যন্তরীণ কাঠামো তৈরির কাজও প্রায় শেষের দিকে। ইতোমধ্যে সাবেক সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগও শুরু হয়েছে, যা শীঘ্রই জনসম্মুখে আসবে। নতুন রাজনৈতিক দলের সূচনা শুধু এখানেই শেষ নয়। গত বছর হাসিনা সরকারের পতনের পর থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে 6.5 মাসের মধ্যে 16টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে গত বছরের মধ্যে 11টি আর চলতি বছরের প্রথম 2 মাসে 5টি দল আত্মপ্রকাশ করেছে। এই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, আম জনতার দল ও বাংলাদেশ জন অধিকার পার্টি। কোনো দল অল্প কয়েকজন সদস্য নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। নতুন আত্মপ্রকাশ করা বেশিরভাগ দলের নেতাকর্মীরা বলছেন তারা এখনো জানে না দলের ভবিষ্যৎ কি হতে পারে, তবে মাঠে থাকার চেষ্টা করছেন তারা। কিছু দল এখনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। যতই নতুন দল গঠিত হোক, অধিকাংশ নেতাকর্মী বলছেন তারা দলের ভবিষ্যৎ সম্পর্কে এখনো নিশ্চিত নয়, তবে তারা সক্রিয় থাকতে চাচ্ছেন। দলের নেতা ও কর্মীরা ছোট ছোট কমিটি গঠন করার চেষ্টা করছেন। ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি নামের দলটি আত্মপ্রকাশ করে গত বছর 19 সেপ্টেম্বর। হাফেজ মাওলানা মাহমুদ আব্বাসকে আহ্বায়ক ও হাফেজ মাওলানা ইলিয়াস হোসেনকে সদস্য সচিব করে 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে দলটি। তবে সেই ঘোষণার 5 মাস পরও এখনো পর্যন্ত তেমন কোনো কার্যক্রম তারা গ্রহণ করতে পারেনি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা এখনো সংগঠনটা গোছাচ্ছি, ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা ভিত্তিক কমিটি গঠন নিয়ে কাজ করছি। একটু এলোমেলো অবস্থায় রয়েছি, এজন্য বিভিন্ন জেলায় আংশিক কিছু কমিটি দিচ্ছি। ঈদের পর ছাড়া সেভাবে কার্যক্রম শুরু করতে পারছি না। ঈদের পর পরিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করব। অন্যদিকে গত 20 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা সমতা পার্টি মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি নিয়ে বিভিন্ন এলাকায় কার্যক্রম শুরু করেছে। দলের আহ্বায়ক হানিফ জানান, তারা এখন সাংগঠনিক কমিটি গঠন নিয়ে কাজ করছেন এবং যতটুকু সম্ভব আগামী দিনে আরও কার্যক্রম চালানো হবে। এর পাশাপাশি গত 28 জানুয়ারি আম জনতার দল আত্মপ্রকাশ করেছে, যারা ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের উপর বেশি ফোকাস করছে। দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান জানান, তারা এখনো নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেনি, তবে ভারতীয় আগ্রাসন বিরোধী নানা কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। বাংলাদেশ জন অধিকার পার্টি 19 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে এবং তাদের দাবি, দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণের লক্ষ্যে তারা নতুন দল গঠন করেছে। দলের চেয়ারম্যান ইসমাইল সম্রাট জানান, তাদের লক্ষ্য দেশের রাজনৈতিক পরিপূর্ণতার জন্য এক শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন করা। এর বাইরে সারা দেশে আরও বেশ কিছু রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যেগুলোর মধ্যে রয়েছে সার্বভৌমত্ব আন্দোলন এবং জাতীয় বিপ্লবী পরিষদ। সার্বভৌমত্ব আন্দোলন, যা গত বছরের 27 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে, তারা পরবর্তীতে 50টির বেশি প্রার্থী নির্বাচনে পাঠানোর পরিকল্পনা করেছে। তবে তাদের নেতারা জানান, দলটির ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত হয়নি তারা, এবং তারই মধ্যে তারা দেশের সার্বভৌমত্বের জন্য নানা ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছে। জাতীয় বিপ্লবী পরিষদ গত বছরের 16 ডিসেম্বর আত্মপ্রকাশ করে। তারা দাবি করছে যে তারা মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার অনুসারী। দলটির সদস্য সচিব হাসান আরিফ বলেন, তারা ইতোমধ্যে তাদের 11 দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ, পথসভা ও ছাত্র আন্দোলনে সক্রিয় রয়েছে।
2024 সালের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ। অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসেন এই দলের আহ্বায়ক হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং দলের অন্যান্য নেতারা যেমন এসএসটি জিদান এবং ইফতেখার আহমেদ খান দলের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বে আছেন। এই দলের পাশাপাশি আরও 5টি দল গত বছর আত্মপ্রকাশ করেছে, যেমন জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। দলগুলো তাদের নিজ নিজ কার্যক্রম নিয়ে মাঠে সক্রিয় রয়েছে, তবে অধিকাংশ দল এখনও নিজেদের পরিচিতি তৈরি করতে সক্ষম হয়নি। চলতি বছরেও রাজনৈতিক দুনিয়ায় নতুন নতুন আরও দল তৈরি হয়েছে, যেমন দেশ জনতা পার্টি গত 4 জানুয়ারি আত্মপ্রকাশ করেছে এবং বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি 28 জানুয়ারি এবং বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে। সবশেষে 2024 সালের 16ই নভেম্বর গাজীপুর মহানগরের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক 71 নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যা একই ধরনের লোগো ব্যবহার করে জনগণের মাঝে তার উপস্থিতি জানান দিতে চেষ্টা করছে। এদিকে সংবাদ মাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। কোনো কারণে ডিসেম্বরে সম্ভব না হলেও নির্বাচন বড়জোর মাসখানেক পেছানো হতে পারে। এইসব দলের আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে দিতে পারে এবং দেখা যাবে কে ভবিষ্যতে রাজনীতির মাঠে চূড়ান্ত বিজয়ী হতে পারে।